হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিদেশি বেঙ্গলি। সো আজকে সানডে, আর আজকে কিন্তু খুবই একটা স্পেশাল দিন। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো আমি অর্ককে বলেছিলাম একটু সাদা ফুল নিয়ে আসতে, কেননা আজকে খুবই ভালো একটা দিন। আর এই ফুল দিয়ে আমি একটু পুজোও করে নিয়েছিলাম। আর আমি ভাবলাম যে এখানে একটু ভাসে ফুলগুলোকে সাজিয়ে দিই। তো আমি আগে পাতাগুলো রিমুভ করে নিচ্ছি, না হলে কিন্তু ফুলগুলো নষ্ট হয়ে যেতে পারে তাড়াতাড়ি। আর এখানে না ইউএসএতে যখনই আমরা ফুল কিনি তখন ফুলের সাথে একটু ফুড দেয়, ফ্লাওয়ার ফুড। তো ওইটা দিলে আর কি ওর ফুলটা আরও কিছুদিন খুব ফ্রেশ থাকে, খুব সুন্দর মানে থাকে, জলটা পরিষ্কার থাকে। কি সুন্দর দেখতে না ফুলগুলো! আমার একটু ফুল নিয়ে এলে বাড়িতে কি সুন্দর দেখতে লাগে, মানে পুরো বাড়িটাই যেন এত ভালো একটা এনার্জি, এত সুন্দর একটা ভাইব দেয়, তাই না? তো আমার ফুল হয়ে গেছে গোছানো। তো আমি ভাবলাম একটু ফ্রুটের প্ল্যাটারটা সাজিয়ে নিই। তো আমি এখানে ফ্রুটস রেখেছি, কিছু আম, কিছু অ্যাপেলস, কিছু অরেঞ্জ আর পেয়ারা। আর আমি এখানে দিয়েছি দই চিড়ে, আর কিছু মিষ্টি আর জল। তো আমি বললাম তুমি বসে পড়ো। আর আমি আমার মাম্মি পাপাকে ফোন করেছিলাম। এখানে তো সব ভিডিও কলেই এখন হয়ে গেছে, সবই ভার্চুয়াল। জামাই ষষ্ঠীও ভার্চুয়াল হয়ে গেল, সব কিছুই ফোনের মধ্যে। সো নর্মালি এটা আমাদের বাড়ির রিচুয়াল হয় যে সকালবেলা ব্রেকফাস্টে আমরা এটাই দিই। আমার মাদের দেখেছি আমি এটা দিতে। সো এখন আমি এইভাবেই প্ল্যাটারটা রেডি করে দিয়েছি, কেননা আমি যখন জিজ্ঞেস করেছিলাম আমার মাম্মিকে যে আমি কি করব, তখন মাম্মি বলেছিল তুই যতটা পারিস তুই সেরকম করেই কর। সত্যি কথা বলতে গেলে তোমরা মা বাবারা যতটা যেরকম করে সেলিব্রেট করো, আমরা কি সেরকম কখনোই পুরো করতে পারবো না। তাদের হাতে থেকে যে টাচটা, যেই ভালোবাসা, সেটা আমরা রিক্রিয়েট করতে চেষ্টা করি, কিন্তু একরকম হয় না। তাও যেটা পারি সেটা করি মন দিয়ে, ভালোবাসা দিয়ে। ইউএসএতে সব কিছু থেকেও কিছু অলওয়েজ একটা কিছু না কিছু কম আছে, কিন্তু এই ছোট ছোট মোমেন্টসগুলো, একটু ফুল সাজানো, একটু সিজনাল ফ্রুটসের প্ল্যাটার রেডি করা, একটু এই ভিডিও কলে সব কিছু দেখানো, এটাই কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা সেলিব্রেশন। ডিনার রেডি করার জন্য চলে এসেছি। সো লাঞ্চে আমরা একটু হালকা ফুলকা কিছু খেয়েছিলাম। তো আমি ডিনারে ভাবলাম আজকে কাবুলি ছোলা আর ভটোরা বানানো যাক, কিন্তু অর্কর খুব ভালো লাগে ছোলা ভটোরা। সো আমি এখানে ছোলে আর গোটা গরম মশলা কুকারে দিয়ে একটু প্রেশার কুক করে নেব নুন দিয়ে। আমি যখন রান্না করি আমার কাছে শুধু এটা কাজ না, এটা একটা মুড, একটা কানেকশন। সো আজকে রান্না করছি আমি জামাই ষষ্ঠী সেলিব্রেট করার জন্য, কিন্তু বড় জিনিসটা হলো একটা আমাদের কালচার, একটা মেমোরি রেখে যায়। আমি যখনই এইসব জিনিসগুলো রান্না করি, একটু চটপটা জিনিসগুলো, সো আমার বাড়ির কথা খুব মনে পড়ে। কেননা যখনই আমি বাড়ি থাকতাম আর আমার যখনই কিছু খেতে ইচ্ছা করতো, তখনই আমি মাম্মিকে বলতাম কিংবা মাকে বলতাম যে আমার এটা খেতে ইচ্ছা করছে, এটা আমার জন্য রান্না করে দাও। আর ওরা কত ইজিলি, কিছু না বলে ওরা সব কিছু করে দিত। আর এখানে কিছু খেতে ইচ্ছা করলে সব কিছু নিজে নিজেই করো। আজ রান্না করতে করতে মনে পড়ে গেল ওই ছোট্টবেলাকার কথাগুলো। আমরা জামাই ষষ্ঠীর দিনে আমরা সবাই যেতাম আমার দিদার বাড়িতে। সো আমি, মাম্মি, পাপা, আমার ভাই, গরমের ছুটি পড়তো তাই আমরা ওখানে চলে যেতাম। সেই নতুন নতুন জামা, সেই একটা মিষ্টি গন্ধ, মানে আমার দিদা এত কিছু রান্না করতো, এত সুন্দরভাবে সব কিছু আয়োজন করতো। ওই কথাগুলো মানে ভাবলে না খুব মানে একটা নস্টালজিক ফিল আসে। সো আজকে আমি পুরোটাই নিরামিষ ছোলে বানালাম। তো যখন আমি টমেটোটা দিলাম, তো টমেটোটা দেওয়ার পরে যখন একটু তেল বেরিয়ে গেল, তো ওটাতে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, যেমন হলুদ, কাশ্মীরি লাল মির্চ, একটু ধনে জিরে, আর দিয়ে দিয়েছিলাম ছোলে মশলা। আর তার সাথে যখন একটুখানি মিক্স করে ওটার ওপরে একটু কসুরি মেথি দিয়ে দিতে পারো। তারপরে ছোলেগুলো দিয়ে একটু নাড়ি চাড়ি দিয়ে আর চাপা দিয়ে 10 মিনিটের মতো রেখে দিয়েছি। যখন আমরা ছোট ছিলাম
তখন বুঝতে পারতাম না যে এত কিছু একটা দিনের জন্য কেন করছে। কিন্তু আজ এই বিদেশে বসে বুঝতে পারি যে সেই ছোট ছোট এফোর্টগুলো, মানে এই লাঞ্চ রেডি করা, এই একটু ডিনার রেডি করা, নতুন একটা প্লেটে খুব সুন্দর করে পরিবেশন করে দেওয়া, এগুলো কিন্তু একটা সেই ভালোবাসার একটা এক্সপ্রেশন। সো আমার ছোলেটা অলমোস্ট হয়ে এসেছে। তো এখানে আমি বললাম অর্ককে যে আমাকে একটু হেল্প করে দাও, যেহেতু ভাটোরাগুলো যখন ফ্রাই করব তখন ময়দার তো ওগুলো যখন আমি বেলি তখন যখন তুলতে যাই একটু ছোট হয়ে যায়। তো আমি ভাবলাম যে বেলি আর তুমি একটুখানি আমাকে ফ্রাই করে দাও। তো ও আমাকে একটু হেল্প করছে ফ্রাই করে দেওয়ার জন্য। তো এখানে আমি আজকে জামাই ষষ্ঠীতে জামাইকেই বলছি আমাকে এগুলো হেল্প করে দেওয়ার জন্য। তোমার ছোলেটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর বাটারাগুলো পুরোপুরি রেডি, একদম খুব সুন্দর করে ফ্রাই করেছে। থ্যাংক ইউ টু হিম। আজকে তো একটা স্পেশাল দিন, তো আমি ভাবলাম একটু নতুন প্লেটস আর বোলেতে সার্ভ করি খাবারটা। তো আমাদের একটা বন্ধু এসেছিল বাড়িতে, তো ওরাই খুব সুন্দর একটা স্যান্ডউইচ আর বোলের একটা সেট দিয়ে গেছিল। তো এটা পুরোটাই হোয়াইট, কি সুন্দর দেখতে না, দেখো। এই যে এটা হচ্ছে প্লেটটা আর এরকম জায়গা করা আছে, ওটাতে বোলটা রাখা যাবে। আমার খুব ভালো লেগেছে এটা। তো আমি একদম তাড়াতাড়ি একটুখানি ওয়াশ করে আর এখানে সব ভালো করে সার্ভ করে নিলাম। যে চলো টেবিলে যাই আর জিজ্ঞেস করি যে কেমন হয়েছে সব, রিয়াকশনটা নিয়ে ওর। এইভাবেই আমেরিকায় থেকে ছোট্ট একটু এফোর্ট দিয়ে সেলিব্রেট করলাম জামাই ষষ্ঠী। সবকিছু পারফেক্ট হয়নি, কিন্তু এটা একটা মেমোরি থেকে যাবে। থ্যাংক ইউ। ওয়েলকাম। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে।